আজকের বিষয়টা হচ্ছে আমাদের এলাকায় অনেক পাকা পাকা খুঁটি আছে বিদ্যুতের, কিন্তু বিদ্যুৎ থাকে না। এটাই আমাদের মূল সমস্যা। আর এই সমস্যা থেকে মানে মুক্তি পাওয়ার জন্য মূলত এই ভিডিওটা করা। আপনারা যারা বিদ্যুৎ কর্মী আছেন, দেখা যায় প্রতিনিয়ত 7-8 ঘন্টা বিদ্যুৎ নিয়ে নেন, সমস্যা নাই, আপনাদের প্রতি কোনো অভিযোগ নাই। তবে এই বিদ্যুৎটা যদি আপনারা রাত 3টার পরে নেন, অর্থাৎ যে সময় সাধারণ মানুষগুলো হচ্ছে ঘুমায় মরার মতো অবস্থা থাকে, সেই টাইমে যদি বিদ্যুৎ না থাকে, সেক্ষেত্রে দেখা যায় আমাদের কষ্টটা কম হবে। আর আপনারা যদি বিদ্যুৎ এতই প্রয়োজন হয় নেওয়ার জন্য বা লোডশেডিং দেওয়ার জন্য, তাহলে সকাল 6টা থেকে দিন 11টা পর্যন্ত 5 ঘন্টা লোডশেডিং করেন এবং 3টা থেকে 5টা পর্যন্ত লোডশেডিং করেন। তাহলে দেখা যায় প্রতিনিয়ত 5-7-10 ঘন্টা অটোমেটিকলি লোডশেডিংয়ে থাকবে। তাতে আপনাদেরও যেমন মানে সমস্যা কোনো যদি সমাধান হয়, সেক্ষেত্রেও এইভাবে সমাধান হবে। আর আমাদের যে ভোগান্তি এটাও কমবে, কারণ এই সকালবেলা হচ্ছে একটু আবহাওয়াটা ঠান্ডা থাকে। আর যে বর্তমান সময় গ্রামে যে পরিমাণ গরম পড়তেছে, এর ভিতরে যদি বিদ্যুৎ না থাকে, এই যে আমরা যে জনসাধারণ, আমরা আসলেই একদমই অসহায় হয়ে পড়েছি গরমের কাছে। আর আমার এই ভিডিওটা আপনারা সকলেই শেয়ার করে দিবেন, যাতে বিদ্যুৎ কর্মীদের অর্থাৎ বিদ্যুতে যারা নিয়ন্ত্রণ করতেছেন বিভিন্ন পর্যায়ে তাদের সামনে যায়, আর তারা দেখলে হয়তো তাদের নিয়মটা কিছুটা পরিবর্তন আনতে পারে। আর আপনাদের এলাকায় হচ্ছে কখন বিদ্যুৎ যায় বা দিনে কতবার যাচ্ছে, সেই সম্পর্কে আপনারা একটু মন্তব্য করবেন। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমরা যে জনভোগান্তিতে আছি, আপনারা যারা উপর মহলে আছেন, তারা আমাদের এই বিষয়টা একটু দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আপনারাও যেমন মানুষ সাধারণ, আমরাও মানুষ। দেখা যায় শহরে সবসময় বিদ্যুৎ থাকে, কিন্তু এই গ্রামে এই লোডশেডিং 8-10-12 ঘন্টা, একবার বিদ্যুৎ গেলে হচ্ছে 1-2 ঘন্টার আগে আসে না, আর বিদ্যুৎ আসলে হচ্ছে 20 মিনিট পরেই বিদ্যুৎ চলে যায়। এটা যারা হচ্ছে এই জিনিসটা ফেস করতেছে, তারাই বলতে পারবে যে আসলে এই সমস্যার কতটা মানে আমাদের অসহায় করে ফেলছে। আর এই সমস্যার সমাধানের জন্য আপনারাই পারবেন। আপনাদের যদি নিয়মটা একটু চেঞ্জ করতে পারেন, তাহলে আমরা হচ্ছে একটু শান্তিতে ঘুমাইতে পারবো এবং শান্তিতে বাসায় অবস্থান করতে পারবো। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং যারা বিদ্যুৎ কর্মী আছে, তারা আপনারা একটু আমাদের প্রতি সদয় হবেন। ধন্যবাদ।